বইয়ের মাধ্যমে অজানাকে জানার আগ্রহ সৌদি আরবের ক্ষুদে এই পাঠকের। রিয়াদ আন্তর্জাতিক বইমেলার এই দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের। অভিভাবকরা বলছেন, প্রযুক্তির উৎকর্ষের মাঝেও ছোটবেলা থেকে শিশুদের যেন বই পড়ার অভ্যাস গড়ে ওঠে, তাই শিশুদের নিয়ে এসেছেন আন্তর্জাতিক এই বইমেলায়। العارض اللي زي كذا تحثهم على القراءة، يتعلموا مخرجات الحروف بشكل أفضل صراحة من الآيبادات والجوالات. রিয়াদ আন্তর্জাতিক এই বইমেলায় ক্ষুদে পাঠকদের উপস্থিতি মুগ্ধ করেছে আয়োজকদেরও। উৎসুক চোখে স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কিনছেন ক্ষুদে পাঠকরা। বেশিরভাগেরই আগ্রহ ছিল রঙিন মলাট ও ছবির বইয়ের প্রতি। বড়দের কবিতা, উপন্যাস, ইসলামিক বইয়ের পাশাপাশি রিয়াদ আন্তর্জাতিক বইমেলায় শিশুদের জন্য হাজারো বই নিয়ে হাজির হন বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশনী সংস্থা। শুধু বই নয়, কোমলমতি শিশুদের জন্য বইমেলায় আয়োজন করা হয় শিশু চত্বর। ছোট্ট সোনামণিদের হৈ হুল্লোড় আর আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শিশু চত্বরে পছন্দের কার্টুন চরিত্রের সঙ্গেও খুনসুটি ও আনন্দ উৎসবে মাতেন অনেকেই। রং তুলি দিয়ে ক্যানভাসে পছন্দের কার্টুন চরিত্র ফুটিয়ে তোলেন ক্ষুদে পাঠকরা। আয়োজক ও প্রকাশকরা জানান, নতুন প্রজন্মকে বিনোদনের পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়তেই এমন উদ্যোগ তাদের। بالوضع اللي شايفينه الان انتم الايبادات والاشياء اللوحيه صارت مسيطره على عقول الاولاد وبيجلسوا فيها بالساعات، وهي شيء زي ما بيقولوا تدمر العقل من الفترات الطويله، فانا كنت احبذ انه ازرع فيهم هذا الشيء. حرصنا في معرض الرياض الدولي للكتاب على تقديم برامج متنوعه وفريده للاطفال من ضمن منطقه الطفل، كذلك حرصنا على نقدم ايضا برامج تشمل الاسره بكاملها داخل المعرض، ايمانا منا بان المعرض هو ليس. فبنركز قوي مع الطفل، بنحاول ان احنا ناخده من الاجهزه الالكترونيه، من الموبايل، من الايباد، من التابلت، عن طريق ان احنا بنكلل مجهود زياده. সৌদি রাজধানীর সবচেয়ে প্রত্যাশিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্যে একটি রিয়াদ আন্তর্জাতিক বইমেলা। প্রতি বছরই চলে 10 দিন ব্যাপী এই আয়োজন। 2018 সালে প্রথম শুরু হয় রিয়াদ আন্তর্জাতিক বইমেলা। সৌদি সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের এবার আয়োজনে অংশ নেয় 25টিরও বেশি দেশের 2000-এরও বেশি প্রকাশক। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।